থাকলো, যারা আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিল তারপরে তারা অটল এবং অবিচল থাকলো, যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিল তারপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলো, যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিল তারপরে সিনা টান করে দাঁড়িয়ে থাকলো, যারা আল্লাহকে রব বলে ঘোষণা দিল তারপরে হিম্মতের সাথে তারা পথ চললো। কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহকে রব বলা এই পৃথিবীতে সবচেয়ে বড় দুঃসাহসী কাজ। আল্লাহকে রব হিসেবে ঘোষণা করা এই দুনিয়ায় সাহসিকতার কাজ। আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়া, আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় দুঃসাহসী কাজ, সাহসিকতার কাজ, হিম্মতের কাজ, দৃঢ়তার কাজ, অটল এবং অবিচল থাকার কাজ। আচ্ছা বলেন তো, আল্লাহকে রব বলাটা এতটা দুঃসাহসী কাজ কেন? কারণটা কি? আপনি আল্লাহকে রব বললেন, এটা আপনার ভয় কিসের? আপনি আল্লাহকে রব বললেন, এতে আপনার আশঙ্কা কিসের যে আল্লাহ বলতেছেন যে তোমাকে অটল থাকতে হবে? আল্লাহকে রব বলার মধ্যে কি ভয় আছে, কি ভীতি আছে, কি আশঙ্কা আছে যেই কারণে আল্লাহ বলতেছেন তোমাকে অটল আর অবিচল থাকতে হবে, তোমাকে মজবুত থাকতে হবে, তোমাকে বুকে সাহস রাখতে হবে, তোমাকে বুকে হিম্মত রাখতে হবে? আল্লাহর এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে আল্লাহকে রব বলাটা মামুলি কোনো বিষয় নয়। আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়া সাধারণ কোনো বিষয় নয়। বলবেন হুজুর তাহলে বিষয়টা কি? এটা কেন দুঃসাহসী বিষয়? এটা কেন হিম্মতের বিষয়? এটা কেন সাহসিকতার বিষয়? ভাই, আল্লাহকে রব বলার অর্থটা কি এটা বুঝলেই বুঝতে পারবেন এটা কেন সাহসিকতার বিষয়। আল্লাহকে রব বলা সাধারণ মানুষ যেটার যে অর্থ বুঝে, দুনিয়ার সব সাধারণ মানুষেরা আল্লাহ রব মানে হলো আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রব মানে আল্লাহ পালনকর্তা, আল্লাহ রব মানে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রব মানে আল্লাহ খিলানেওয়ালা, আল্লাহ রব মানে আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ রব মানে আল্লাহ হেফাজত করনেওয়ালা। এই কথাগুলো বলার মধ্যে ভয়ের কি আছে ভাই? এই কথা বললে তো শেখ হাসিনা আপনার কিছু বলবে না, এই কথা বললে তো আমেরিকা আপনার বিরুদ্ধে খেপবে না, এই কথা বললে ভারত আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত হবে না, এই কথা বললে আমেরিকাও তো রাগ হবে না। তাহলে এই কথাটা বলার মধ্যে সাহসের কি আছে? এই কথাটা বলার মধ্যে সাহসের কি আছে যে কারণে আল্লাহ বলতেছেন আল্লাহকে রব বলে খালি বললেই শুধু চলবে না, সাহসিকতার সাথে অটল এবং অবিচল থাকতে হবে। কেন আল্লাহ বলতেছেন? কারণ হলো আল্লাহকে রব বলার অর্থ হলো যেরকম আল্লাহকে পালনেওয়ালা বিশ্বাস করা, আল্লাহকে রব বলার অর্থ হলো যেমনি ভাবে আল্লাহকে রক্ষাকর্তা বলে ঘোষণা দেওয়া, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার অর্থ যেমনি ভাবে আল্লাহকে খিলানেওয়ালা, রিজিক দেনেওয়ালা এই কথা যেরকম ঘোষণা দেওয়া, তার চেয়েও বড় আরেকটা ঘোষণা রয়েছে, যেই ঘোষণাটা দিতে গেলেই বাঁধবে লড়াই, সেই